আল্লাহ বলে, বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তাহলে এমন জিহ্বা, যেই জিহ্বা দিয়ে লক্ষ কোটি কথা বললা, আমার কালাম তাইলে পড়তে পারলা না কা? এটা কি আমার জিহ্বা না? এটা কি আমার দেওয়া চোখ না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি এই জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেগের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আমি কি দুই চোখের ঘুম এনে দেই নাই? ওয়াজালনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ কি অন্ধকার রাত্রিটাকে চাদর দিয়ে কালো ভাবে ঢেকে দেই নাই? ওয়াজালনান নাহারা মাআশা, উপার্জন করার জন্য একটা প্রখর সূর্য তুলে আমি কি একটা ধবধবে ফর্সা দিন এনে দেই নাই? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টা আসমান আমি কি স্থাপন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? হ্যাঁ, হায় 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 রে ভাইয়া, কেমনে ঘুমাইবা? ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, দুনিয়ার অপরাধীকেও তো মাঝে মাঝে পুলিশ ধরলে ধাক্কা মারে না? তো মালিকের ফেরেশতা যদি একটা লাথি মারে যে নাফরমান ওঠ, সেজদা দে এখন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন যে বান্দা আমি চাইলে কিন্তু নগদ দুনিয়ায় হিসাব নিতে পারতাম, আমি পারতাম বান্দা। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আল্লাহ বলে যদি একদিনের পাপের শাস্তি আমি দিতাম, 1 ঘন্টার একবারের পাপের, তাহলে জমিনের উপরে কেউ ঘাড় সোজা করে, পিঠ সোজা করে আর হাঁটতে পারত না। যদি ফেরেশতা ঘাড় চাইয়া একটা থাপ্পড় দিত, আর কোনোদিন ঘাড় সোজা হতো না। বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কলিজায় বুঝ দান করেন। আমার বাপ ওয়াজ মাহফিলের আমরা ছোট বুঝি যে মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। এটা আল্লাহ কোরআনে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজের উদ্দেশ্য কি? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ হৃদয়ে যেন ধাক্কা লাগে, বিবেকের দংশন যেন হয়, অনুভূতি যেন সজাগ হয়, আফসোস যেন আসে, ফিকির যেন আসে, আখিরাতের ভয় যেন আসে। আল্লাহ ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, তখনও বলছেন মুসা পরে সুন্দর কইরা ভালোভাবে নরম ভাবে আমার কথা বইল, যাও ফেরাউনের কাছে যাও। ও কিন্তু ছোটখাটো গাদ্দার না, ও খোদা দাবিদার। তবে ঘাবড়াইও না, সুন্দরভাবে বলো, গিয়ে নরম সুরে বলো, মায়ার সুরে তারে কথা বলো। যাও ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা 2 ভাই গিয়ে বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে মুসা যাও আমার কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক ফেরাউনের কাছে পর্যন্ত যদি আল্লাহর কথা বলার মাকসাদ হয় উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয় তৈরি হওয়া, দোস্ত তাহলে তোমার কলিজায় কি আল্লাহর ভয় তৈরি হওয়া দরকার না? অতএব প্রিয় নওজোয়ান, দয়া করে রহম করো। অনেক ছেলে তোমরা বসছো, দাঁড়াইছো, মাশাআল্লাহ, কিন্তু বাকি অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যায় নামাজ পড়ো না। পড়ো নাই না, পড়ো না, বহুদিন হয় নামাজ পড়ো না। আহ, চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারা পাষাণ।
বেনামাজির চেহারা হৃদয়হীন, বেনামাজির চেহারা দেখবে অন্ধকার। এই পৃথিবীর সমস্ত পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, মূলত এই প্রসাধনী সব তৈরি করা হয়েছে ফাসেকদের জন্য, ইমানদারের জন্য। ইমানদারের জন্য এগুলো লাগেই না। বিশ্বাস, খোদার কসম, সমস্ত পাপী, সমস্ত দুনিয়া লুভী, সমস্ত যেই নারী নিজের রূপ আর যৌবন বাহিরে প্রদর্শন করবে, ওই ওদের জন্য এই সমস্ত পারফিউম, এই সমস্ত প্রসাধনী। নাতে আল্লাহ নবী ওয়াদা দিছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বাড়বে তার চেহারার সৌন্দর্য তত বাড়বে। ইমানদারের পারফিউম, ইমানদারের সৌন্দর্য তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যেই রাখছে। নবীজি বলছেন, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার সেজদার পরিমাণ বাড়বে, তাহাজ্জুদে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি। অতএব দয়া করে ভাইয়া রহম করেন সবাই। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আমার কথা রাগ হইয়েন না, আমি প্রত্যেক দিন বলি আমার এটা অস্থিরতা। প্রিয় ভাই, কোনো পাপীকে মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। আমার এই কথাটা মনে রাখি, তোমাগরও বলিছিল, পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ ওরে আর ওই নামে ডাকে না। ও যখন সুদখোর, তে এবার মানুষ তাকে সামনে হোক পিছনে হোক সুদখোর নামেই ডাকে। এই পাপের নামে তোমার পরিচয় ছিল সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। 100 বছর পরে হইল নাফরমান, 500 বছর পরে হইল তোর বংশের নাতিরে হইলেও কেউ বলবে, সরেন থেকে বেটা, তোর দাদা ছিল নেশাখোর, বেটা যা বেটা, লম্বা কথা কইতে আসে বেটা, চিনি না বেটা, তোর বাপ কিতে আসিল বেটা, লম্বা লম্বা গপ মারস, সর। তোর দাদা আসিল 6 নম্বর বেটা, তোর বাপ আসিল 9 নম্বর, তুই আইছে না রঙ রঙের কথা কইতা। তার মানে তোমার পাপ শুধু তোমাকে কলঙ্কিত করলো না রে বাপ, তোমার পাপ তোমার আগামী প্রজন্মের মাথা ছোট করে দিল। তোমার নাতির হয়তো কোনো অপরাধ ছিল না, কিন্তু তোমার অপরাধ তোমার নাতিকেও বেইজ্জতি করে দিল, হয়তো কোনো ভরা মজমায় অপমানিত করে দিল। মানুষে কয় না যে তার উপরে কোনো তার মুরব্বীর কোনো দোয়া আসিল, তাহলে বোঝা গেল যে পূর্বপুরুষের নেক আমলও পরবর্তীর উপরে কি করে, আসর করে। তাইলে এটা যদি হয়, তাহলে এর বিপরীতটাও তো হবে। কথা বোঝেন নাই? পূর্বপুরুষের যদি ভালো আমল তার অধস্তন বংশধরের উপরে যদি এটার প্রভাব পড়ে, তাহলে পূর্বপুরুষের মন্দ আমলও তো তার পরবর্তীদের উপরে কি পড়বে? পড়বে না? অবশ্যই, অবশ্যই পড়বে। আমরা কিতাবে পড়ছি, একটা আশ্চর্য কথা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, ওই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ, উঠে পিছনে যাও, বাইরে যাও, এনে অটো উড়াও, সিএনজি উড়াও, এই রোডে মোট কতটা অটো চলাচল করে এক মাসে, তুমি এটা ছবি উড়াও, তাহলে জাতি অনেক উপকারী তথ্য পাবে যে আলেখারচর থেকে পদুয়ার বাজার বিশ্ব রোডে পর্যন্ত প্রতি মাসে এতটি মারুতি চলে। সিএনজি তো চলে না, পুলিশ ধরে লেবো, সিফা সাফা দিয়া চলে আর কি, ফাঁকে ফুঁকে চলে আর কি। আচ্ছা যাক, তো আশ্চর্য কথা শুনেন না, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, এটা আমার একটা অভ্যাস, আমার একটা বুঝ আর কি। আমি বুঝি যে আমার সন্তান, এরা আমার সন্তান, কসম খোদার। 16 বছর বয়সী ছেলেটা আমার সন্তান, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। এর উপরের ছেলেটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই। আমার এমন বয়সী ভাগিনা আছে, ভাতিজা আছে, তো আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা। তা আমরা যদি তাদের পরিবর্তন না চাই, চাইবে কি? আমরা যদি ধাক্কা না দেই, আমরা যদি না বলি, ফেরাবে কে? বলবে কে? বলে এমন অনেক ছেলে আছে
যাদের জীবনে কেউ নাই বলার, আপন মা বাবাও যেন পর, আপন ঘরে ঘুমায়, বাবা মা জীবিত 365 দিনের 1 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, বাবা মাও একবারও ডাকে না। এই দুর্ভাগার কপালে কেউ নেই, তারই ডাকার মতো কেউ নেই। আমার মা, আমি কত বলছি, আমার আম্মা জীবন আম করে প্রাইমারি স্কুলের, আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতো, আব্বারে দিয়া মা ওই ঘন্টা ফিডিং না যে বেল ফিটে ঘন্টা ফিট, এগুলা কিনা আনাইছিল বাসায়। মায় ফজরের ওয়াক্তে আমগো সব রুমে রুমে দাঁড়ায় দাঁড়ায় এই টুং 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 করে ঘন্টা ফিরত, আমরা উঠা পর্যন্ত। আমার যখন 2টা বাচ্চা ছিল তখনও মায় উঠাইছে আমগো। কত সময় বলতাম যে মা উঠে গেছি, এটা এই ঘন্টা ফিডন বন্ধ করেন, উঠছি মা, হয়েছে তো এবার এটা বন্ধ করেন না। মায় বলতো যে না ফুট, এই আমি বুঝছি হতার থেকে কও, লাইট জ্বালাও, দুয়ার খোলো, মানে লাইট না জ্বালাইলে, দরজা না খুললে মা এটা বিশ্বাস করতো না যে উঠছি, যে কইছি হয়তো শোয়ার থেকে কইছি, বুঝছেন না? এখনো মার 75 বছর বয়স, আমার আম্মা বাইচা আছেন, এখনো কথা বললে মা এই 2 কথা আজও বলে, আমার হুত নোয়াজ শুনে, এটা বলে মা, এখনো বলে মা হুত নোয়াজ শুনি, নোয়াজ শুনি। আর আমারে আলাদাভাবে বলে হুত চাইও মানুষের লগে টাকা পয়সা লইয়া চাইও ঝামেলা করবে। কত শতবার যে কইছি মা আমার, আল্লাহ আমার মারে মাফ করে। তো বলতেছিলাম হযরতে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের নাতি না, হাসান হুসাইনের নাম জানেন না আমরা? এই হাসান যিনি বড় জন আর কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে যিনি, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওনার আব্বা। হাসানের আব্বাকে আলী না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, ইসলামের 4র্থ খলিফা, ওনার শাহাদাতের পরে এর পরে খলিফা হয়েছিলেন, মুসলিম খলিফা আমিরুল মুমিনিন হয়েছিলেন এই হাসান। কেটা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রথম নাতি হাসান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন খলিফা আমিরুল মুমিনিন, কিন্তু বরাবর 6 মাসের মাথায় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী রাষ্ট্রের সার্বিক কল্যাণ চিন্তা করে, মানে এগুলোর অনেক কথা আছে, বাকি আমি ছোট কথাটা বললাম আর কি। ইসলামী রাষ্ট্রের সার্বিক চিন্তা কল্পনা করে স্বেচ্ছায়, ঠান্ডা মাথায়, সুস্থ মস্তিষ্কে তিনি এই খেলাফত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন। তুলে দিয়ে খেলাফত থেকে তিনি অব্যাহতি নিয়ে আনিছেন। তো আল্লাহর জন্য উনি খেলাফত, বাদশাহী ছেড়ে দিয়েছেন একটা বিশাল অঞ্চলের। তো এরপরে আমরা কিতাবে পড়ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সবাই জানেন শেষ জামানায় ইমাম মাহদী আসবে, জানেন? শুনছেন না এটা? এই মাহদী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনো পৃথিবীর আর 1 দিন বাকি, ইসরাফিল ফু দিতে আর 1 দিন বাকি আছে, তবুও বিশ্বাস করো উম্মত, মাহদী আসবে এবং মাহদী যুদ্ধ করবে এবং আরেকবার কিয়ামতের আগে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মধ্যে ইসলামের খেলাফত উড়বে, ইসলামের পতাকা উড়বে, সারা বিশ্বময়, সারা পৃথিবীর খেলাফতের বাদশাহী আরেকবার ইমাম মাহদী করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর নবীজির ওয়াদা গত 1450 বছরে একটাও বিফলে যায় না, এটাও যাবে না। এটাও কি যাবে না? বিফলে যাবে না, ভুল হবে না, ভুল হবে না। তিনি নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলছেন তো বলছেন। এখন শুনেন, এখন বিষয়টা হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ইন্তেকাল করছেন সেই 1450-1400 বছর আগে। তাহলে ওই সময় তিনি খেলাফত ছেড়ে দিছেন, আর শেষ জামানায় আসবে মাহদী, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন।
কারণ আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে। আমার কাছে মাউসুআতু আশরাতিস সাআ এরকম মোটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আছে কিয়ামতের আলামতের উপরে একদম বিশ্বকোষ। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস উল্লেখ করে সহিহ সনদে উল্লেখ করছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহদী আসবে, সারা পৃথিবীময় খেলাফত প্রতিষ্ঠা করবে, তিনি সরাসরি নবী বলছেন আমার নাতি হাসানের বংশধর। এই কথাটা বলার জন্য কার বংশধর হবে? হাসান। হাসান এই সেই হাসান, যেই হাসান একবার আল্লাহর সন্তুষ্টির জন্য খেলাফত ছেড়ে দিছে। তো পূর্বপুরুষের সেই মহান অবদান এবারে সেটা 1400 বছর পরে হোক আর 14,000 বছর পরে হোক, মাহদী যেদিন আসবে সে হাসানেরই বংশধর হবে, আর তিনি এই বংশেরই পুরুষ, তিনিই মাহদী, সারা বিশ্বময় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে নেক আমলও পরবর্তী বংশধরকে 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, ওই পূর্ববর্তীর নেক আমলটা তার পরবর্তী বংশধরের জন্য কল্যাণ বয়ে আনে। ঠিক গুনাহ অকল্যাণ বয়ে আনে। অতএব আজকে বলছি বাবা, নওজোয়ান ভাই, তোমার পরেও পৃথিবী থাকবে।